আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সবাইকে জানাই রমজান মুবারক। তো গাইজ, মাছ আমার বাড়ি নেই, তাই জন্য সমস্ত কাজ আমাকেই দিয়ে গেছে। তো আমাকে মা ভালো করে বুঝিয়ে দিয়ে গেছে প্রত্যেকটা কাজ খুঁটিয়ে খুঁটিয়ে যেন হয়। আমি এসে দেখি যেন সব তৈরি থাকে। কারণ আছে, তার কারণ হলো আমি একটা নিকাম্মা, তার জন্য না। তো সন্ধ্যাবেলা আমি ইফতারে বানাবো আজকে পেঁয়াজি। চলুন তোমাদের পেঁয়াজি বানানো শেখাবো। আমি যে এমন একটা নিকাম্মা, দেখুন একটা পেঁয়াজ ছাড়াতেও 10 ঘন্টা লাগিয়ে দিচ্ছি। সেই জন্য তো আমার মা বলে, না থাক, এই কথাটা তোমাদের সাথে শেয়ার করা যাবে না। শেষ পর্যন্ত আমার পেঁয়াজ ছাড়ানো এখনও চলছে। তো মোটামুটি পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে, দেখুন। পেঁয়াজ ছিলতে ছিলতে মনে হয় আমার মা বাড়ি চলে আসবে। আজকে আমার পিঠ বাঁচাতেই হবে। তাড়াতাড়ি পেঁয়াজগুলো কেটে নিই। পেঁয়াজের মুখ কাটতে কাটতে আমার নিজের হাতটা না কেটে ফেলি। আস্তে আস্তে কাটি বাবা, অত তাড়াতাড়ি করার কোনো দরকার নেই। পেঁয়াজগুলো কেটে নিই বাবা, কি সুন্দর সরু সরু পাতলা পাতলা সবাই যেমন কাটে স্লাইস করে, আমি ওরকম কেটে নিই। বাবা, এই পাতলা পাতলা কাটতে কাটতে আলুর চোকার মতো মুটকো মুটকো হয়ে যাচ্ছে কেন? থাক বাবা, যেমন হচ্ছে হোক, তাড়াতাড়ি কেটে নিই। তাহলে ওদিকে পিঠে আবার বাড়ি পড়বে। তাড়াতাড়ি কাটি, যা পারে হয়, যেমন পারে হয় হোক। পেঁয়াজ তো অন্য কিছু আর কি। আমি গরিব মানুষ বাবা, একটা পাতাও ফেলে দেওয়া যাবে না। ওটাও কেটে নিই। উফ, ফাইনালি আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে। কিন্তু এবারের সাথে কি দেবো? একটু লবণই দিয়ে দিই। তারপরে কি দেবো? একটু হলুদ দিয়ে দিই। আর কি দেয়? একটু ঝাল দিয়ে দিই, গুঁড়ো লঙ্কা। একটা কথা বলতেও জানি না আমি, কি যে বলি না, কি যে করি। মা যে কেন আজকে চলে গেল, ভালো লাগে না এইসব। কেন যে মেয়ে হলাম বলুন তো। একটু ঝালের কুচি দিয়ে দিলাম। যেমন পারছি তেমন করে বানাবো। আমার তো মনে হয় খুব সুন্দর হবে। মা খেয়ে যে যা বলবে আমাকে না, খুব ভালো বলবে। চলো, যাই হোক, এতে কিছুটা বেসন দিয়ে আর একটা ব্লেন্ডার দিয়ে ভালো করে মাখিয়ে নিই। কতটা বেসন দেব অনুমান করতে পারছি না, দিয়েই দিই, যা লাগে লাগবে বাবা। এটা দিয়ে মাখাতে মাখাতে যেন মাখছেই না। আর পেঁয়াজগুলো তো মুটকো মুটকো হয়ে গেছে। কি আর করব, হয়ে গেছে যখন মাখিয়েই দিই। হচ্ছে না কেন রে বাবা? এত জোরে জোরে ব্লেন্ড করছি তাও হচ্ছে না। রেখে দিই। দেখুন কি সুন্দর মাখানো হয়ে গেছে। কিন্তু আমি এটা হাত দিয়েই মাখিয়েছি, দেখুন। এবারে একটা রসগোল্লার মতো গোল গোল করে নেব। বাবা, গোল করছি তো কোনো মতে গোলই হচ্ছে না। সুন্দর করে করতে হবে, নাহলে মা এসে মারবে। এবারে ওটা রেখে দিয়ে এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে প্যানটা বসিয়ে দিই। এবারে একটু তেল দিয়ে দিই। মুতের মতো তেল পড়ছে, দেখো না কতটা তেল দেবো। একটু বেশি করেই দিই, সুন্দর হবে, নাহলে তো আবার মা এসে মারবে। তেলটা গরম হওয়ার পরে লাড্ডুগুলো ফেলে দিই। বাবারে, হাতে কি গরম লাগছে। মানুষ যে কী করে করে, আমি নাকি আবার তোমাদের শেখাচ্ছি। যাই হোক, শিখে নিন কেমন করছি আমি, শিখে নিন। আপনারা তো পারেন না, আমার থেকে শিখে নিন না। দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। আপনারা এরকম করতে পারেন? দেখে নিন, আমার থেকে শিখে নিন, ভালো করে দেখুন, স্কিপ করবেন না একদম, কিন্তু কাটবেন না, ভালো করে দেখে নিন। এই পিঠটা হয়ে গেলে ভালো করে তারপরে উল্টে দেবো। খুন্তি দিয়ে হালকা হালকা ওপরে একটু চাপ দিয়ে একটু বড় বড় করে নেব। বড় হলে মা খেতে ভালোবাসবে, বলবে খুব সুন্দর হয়েছে। এবার কি উল্টাবো? এবার কি উল্টাবো, হয়েছে কি একটু দেখবো।
এপিট ওপিট ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা সব দিকে লাগাই, ভালো করে সুন্দর করে করতে হবে, নাহলে আবার মা আবার বলবে নিকম্মা। এবারে উল্টে দিই, উল্টে দেবো, আর একটু মনে হয় বাকি রয়েছে, আর একটু হোক, আবার তারপরে উল্টে দেবো। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে, আমার মনে হয় আজকে আমার মা আমাকে মারবেই না, খুব সুন্দর বলবে। যাই হোক বাবা, বেঁচে গেছি, শেষ পর্যন্ত আমারটা হয়েই গেছে। হায় হায়, এ কি হলো, তো পেঁয়াজি ভাজা বানাতে গিয়ে মামা ভুজি তৈরি হয়ে গেছে, সব তো ঘেঁটেই গেছে। আমার মা বলে না ঠিক বলে, আমি সত্যিই একটা নিকাম্মা। খুদা হাফেজ।